আমার বাপ তুললে ওর বাপকে ছাড়বো কেন? তুলেছি তো আরে তুলেছি, আমি না বলছি না। আমার বাপ তুললে ওর বাপকেও তুলব। যারা আমার বাপ তুলবে তাদের আমি দাদুকেও টানব। আমি তো গুন্ডা, ওরা কি গুন্ডার সঙ্গে মিলিয়ে যেটা হয় সেটা গুন্ডার মতনই শুনতে লাগে, একটু এদিক ওদিক। ওরা সেটা 5 বছর আগে এরা খেতে পেত না, ওরা বিড়ি কুড়িয়ে খাওয়ার অবস্থায় ছিল না। এখন বড় বড় সিগারেট 3 বার টান মেরে ফেলে দিচ্ছে। এরা কল সেন্টার তৈরি করে জালি, হ্যাঁ, নাইট ক্লাব তৈরি করেছে, গাঁজার ঠেক বানিয়েছে, 60টার ঠেক বানিয়েছে। কাউন্সিলর ডাইরেক্ট বলছি, দম থাকলে একটা মামলা কর। তুমি গাঁজার ঠেক চালাবে, 60টার ঠেক চালাবে, আর বিজেপি ক্ষমতায় থাকলে বুলডোজার চালাবে না, এটা হবে না। যদি 4 তারিখে ঝান্ডা ধরার লোক না থাকে তাহলে সেটা ওকে 23 আর 29 তারিখের মধ্যে অ্যাসিওর করতে হতো। কি বললাম শুনেছেন? 23 আর 29 তারিখের মধ্যে অ্যাসিওর করতে হতো। 23 আর 29-এ তো যা হবার হয়ে যাবে। 4 তারিখে ঝান্ডা ধরার না তৃণমূল করার লোক থাকবে না, সেটা দেখা যাবে সময়। কোথায় অশান্তি? কিছু শান্তির দূত দাঁড়িয়েছিল, বাদনামও করছিল, তাদের একটু টাইট দিয়ে চলে এসেছে। তাদেরকে মানুষ আসলে এলাকার মানুষ ভয় পায়, ভদ্রলোক সাধারণ লোক, তারা এদেরকে ভয় পায়, এদের নোংরামিকে ভয় পায়, তাদের ভয়টা ভাঙিয়ে এসেছে, আর কিছু। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে আপনার প্রচারকে ঘিরে বারবার বিক্ষোভ করা হচ্ছে। এর আগে অনেকবার অনেক জায়গায় বিক্ষোভ করা হয়েছে। শেষ বিক্ষোভ কালকে হয়ে গেছে। হ্যাঁ, শেষ বিক্ষোভ কালকে হয়ে গেছে। আগামী দিনের জন্য প্রস্তুত থাকবে। ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে আক্রমণ করছেন, এমনটাই অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। আমার বাপ তুললে ওর বাপকে ছাড়বো কেন? তুলেছি তো আরে তুলেছি, আমি না বলছি না। আমার বাপ তুললে ওর বাপকেও তুলব। আবার বলুক ওর বাবার কি কি কারণ কি ছিল, কি কি দোষ ছিল, আবার ও বলুক। আমার বাপ না তুললে আমি কারোর বাপ তুলি। আপনি দেখেছেন আমি মমতা ব্যানার্জির সম্বন্ধে কখনো কোনো খারাপ কথা, নোংরা কথা বলেছি? বলিনি। আমি দেখেছেন আমি সায়ন্তিকা দেবীর সম্বন্ধে কোনো নোংরা কথা বলেছি? ওরা আমার বাপ তুলছে। যারা আমার বাপ তুলবে তাদের আমি দাদুকেও টানব। আপনাকে গুন্ডা বলে প্রচার করছে তৃণমূল। হ্যাঁ, গুন্ডা বলছে আপনাকে। আমি তো গুন্ডা, ওরা কি গুন্ডার সঙ্গে মিলিয়ে যেটা হয় সেটা গুন্ডার মতনই শুনতে লাগে, একটু এদিক ওদিক। ওরা সেটা ওরা সাধারণ মানুষের ওপর গুন্ডামি করে। চল না আমি গুন্ডা, আমার তো কর না, আমি বলছি না আমি গুন্ডা, চল। আরে শুনুন, মানুষ আমাকে ভালোবাসে, মানুষের আশীর্বাদ মাথায় আছে, কালকে প্রমাণ হয়ে যাবে। আর ওদের মতো তোলাবাজ না। আমি ওখানে 5 বছরের হতে চললাম আমি কাউন্সিলর। আমার পক্ষ বিপক্ষ তারা রাজনৈতিকভাবে আমাকে অপছন্দ করতে পারে। কেউ বলুক তো আমি গুন্ডা, আমি তোলাবাজ, আমি 60টা চালাই, আমি জুয়া চালাই। হ্যাঁ, 5 বছর আগে এরা খেতে পেত না, ওরা বিড়ি কুড়িয়ে খাওয়ার অবস্থায় ছিল না। এখন বড় বড় সিগারেট 3 বার টান মেরে ফেলে দিচ্ছে। এরা কল সেন্টার তৈরি করে জালি, হ্যাঁ, নাইট ক্লাব তৈরি করেছে, গাঁজার ঠেক বানিয়েছে, 60টার ঠেক বানিয়েছে। কাউন্সিলর ডাইরেক্ট বলছি, দম থাকলে একটা মামলা কর। তুমি গাঁজার ঠেক চালাবে, 60টার ঠেক চালাবে, আর বিজেপি ক্ষমতায় থাকলে বুলডোজার চালাবে না, এটা হবে না, নিশ্চিন্তে থাকো। এই শুনুন, আমার কোনো তৃণমূল, কোনো সিপিএম, কোনো কংগ্রেস, আমার কারোর প্রতি কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। সবাই স্বাধীনভাবে তার রাজনৈতিক মতাধিকার প্রয়োগ করবে। কিন্তু যারা মস্তানি করবে, সে আমার দলেরও যদি হয়, সুযোগ যদি আমি পাই, ক্ষমতা যদি আমি পাই, আমি তাদেরকেও টাইট দেবো, তাদেরকেও ছাড়বো না। কারণ আমরা মানুষের আশীর্বাদে, মানুষ যেন রুষ্ট না হয় এদিকে সবসময় নজর রাখতে হবে। এই যে শাসকের বিরুদ্ধে আপনি লড়ছেন, তাই বলে কি আপনাকে এইসব কথাবার্তা শুনতে হচ্ছে? গুন্ডা আরো যত কিছু, ওদের গুন্ডা, হ্যাঁ, ও গুন্ডা, সমাজ বিরোধী। হ্যাঁ, আমরা সমাজ বিরোধী। তো কি হলো? আমরা নারী নির্যাতনের সমাজের বিরোধী। ওই যে কাউন্সিলরদের তোলাবাজির সমাজ, আমি তার বিরোধী। চাকরি চুরির সমাজের বিরোধী। তাতে আমার কাছে সমাজ বিরোধী আখ্যাটা গলায় মালা। আর ওরা যে বলছে গুন্ডা গুন্ডা গুন্ডা, আরে তোদের পাড়ায় দাঁড়িয়ে আছি, তোদের বুকের ওপর দাঁড়িয়ে আছি, তোরা কি করলি তাহলে? লেবুতলায় আসে একবার এরকম কর না। আমি তো বলেছি, আও না একবার মেরে হাওয়ালি, আচ্ছা সে স্বাগত করেঙ্গে। অন্যদিকে দেখা যাচ্ছে 4 তারিখের পর এই মাটিতে বিজেপির ঝান্ডা ধরার লোক থাকবে না, এরকমই হুঙ্কার দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। আরে ভাই, ও হুঙ্কার রেখে দেন। যদি 4 তারিখে ঝান্ডা ধরার লোক না থাকে তাহলে সেটা ওকে 23 আর 29 তারিখের মধ্যে অ্যাসিওর করতে হতো। কি বললাম শুনেছেন? 23 আর 29 তারিখের মধ্যে অ্যাসিওর করতে হতো। 23 আর 29-এ তো যা হবার হয়ে যাবে। 4 তারিখে ঝান্ডা ধরার না তৃণমূল করার লোক থাকবে না, সেটা দেখা যাবে সময়।
যেভাবে নির্বাচন হচ্ছে, যেভাবে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী, তো কি মনে হচ্ছে কি এই সামনের ইলেকশন হবে? আরো কঠিনতা হবে। কাল যেখানে বাদারামো করছিল ওখানে একটু ভলিনি মেসেজ করানোর ব্যবস্থা করা উচিত ছিল।